কি ঠাকুর, আজ আমি কি স্বপ্ন দেখলাম? এই বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। না না না, সে কখনো হবার নয়। এই যে নিশ্চিদ্র লোহ বাসর ঘর, এই বাসর ঘরে কখনো সর্প প্রবেশ করতে পারে না। তাহলে মিছে কেন এমন স্বপ্ন দেখলাম আমি? ওগো, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও না। একাকিনী নারী এই বাসর ঘরে কি করে থাকবো বলো? এই বাসর ঘর যে অন্ধকারে পরিণত হয়েছে গো। না না না, স্বামী যেন আমার ডাকে সাড়া দিচ্ছে না। বুঝতে পেরেছি হয়তো কোথাও অভিমান করে সে লুকিয়ে রয়েছে। রন্ধন করে আনতে বিলম্ব করেছি বলে অভিমান করেছে। এই মুহূর্তে আমি এই বাসনের বাতিকে জ্বালাবো, ঠিক তাহলে আমি আমার স্বামীকে খুঁজে পাবো। ওরে নিভিল বাসনের বাতি, কে নিভাইয়ে দিল? ওরে মানিক রতন বাতি আমার কে হরি বাতি জ্বলিয়া জ্বলিছে গো। ওরে বাও নাই বা তা শোনাই রে, নাই পবনের গতি। ভরা বাতি জনে সারা রাত্রি। তবে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি। ওরে একবারি যা লালা বাতি তবু না জ্বলিল। ওরে দুইবার যা লালা বাতি তবু না জ্বলিল। ওরে হাই রে আমার দারুণ বিধি ছিল পালে। ওরে বামনসা নামে বাতি জ্বলিয়া উঠিল। ও বাতি জ্বলিয়া যে জ্বলিল গো। সে কি দেখছি ঠাকুর, স্বামী যেন স্বর্ণ পালঙ্কে বিশ্রাম করে, সেখানে বিশ্রাম না করে যেন এই ধুলোর মধ্যে সে পড়ে রয়েছে। কেন?
কি আমার প্রতি সে বড় অভিমান করেছে? না না না, তুমি যদি বিশ্রাম করবে তাহলে চলো না স্বর্ণ পালঙ্কে। বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক তৈরি করে রেখেছে, ওই স্বর্ণ পালঙ্কে বিশ্রাম করবে। কেন এই ধুলার মধ্যে এসে পড়ে রয়েছে? ওগো প্রভু, একটি বার সাড়া দাও, জাগো একটি বার। চলো না ওই স্বর্ণ পালঙ্কে গিয়ে তুমি বিশ্রাম করবে। সে কি ঠাকুর, আচ্ছা না আমার স্বামী আমার ডাকে সাড়া দিচ্ছে না। ওগো, তুমি যদি এভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? বুঝতে পেরেছি তুমি বড় অভিমান করেছো, তাই না? জানো স্বামী, তুমি যখন আমায় আদেশ করেছিলে বেহুলা রন্ধনশালায় যাও, সেখান থেকে আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো, আমি যেন বড় ক্ষুধার্ত রয়েছি গো। জানো প্রভু, তোমার আদেশ পালন করবার জন্য সঙ্গে সঙ্গে ছুটে যাই রন্ধনশালা, কিন্তু রন্ধন করতে আমার অনেক বিলম্ব হয়েছিল গো। জীবনে তো রন্ধন করিনি, তাই রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছিল। যদিও বা রন্ধন করে নিয়ে আসি, এসে দেখছি তুমি বিশ্রাম এসে ঘুমিয়ে পড়েছো। ভাবলাম কি করে স্বামীকে জাগাবো, কথাই বলে না কাছে ঘুমে স্বামীকে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায়। ও প্রভু, একটিবার সাড়া দাও না, এভাবে নীরব হয়ে রয়েছো কেন? তুমি যদি নীরব হয়ে থাকো, আমি আমার মনের কথা কারোর কাছে প্রকাশ করে বলতে পারবো না। বুঝতে পেরেছি আজ এই নিশ্চিত তুমি আমায় ক্ষমা করতে পারবে না, হয়তো শুধু আমার প্রতি অভিমান করেই থাকবে। আমি যদি তোমার দুটি চরণ ধরে তোমার কাছে ক্ষমা চেয়ে নিই, তাহলে তো তুমি আমায় ক্ষমা করবে। বেশ প্রভু, তুমি যদি তাতে শান্তি পাও, আমি তোমার দুটি চরণ ধরে তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নেব। দেখো না, আমি তোমার দুটি চরণ তলে রয়েছি, শুধু এই আজকে নিশির জন্য এই বাগিকে ক্ষমা করে দাও। দাও না প্রভু। সে কি ওগো, ওগো তোমার কি হয়েছে বলো না? কেন তোমার এই বাবার কোনো কনিষ্ঠ দিয়ে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? ওগো, ওগো তোমার কি হয়েছে বলো না? সে কি তোমার মুখ দিয়ে যেন রক্ত বয়ে যায়? ওগো, ওগো একটিবারে বলো, তুমি কি সত্যি এই বাসর করে তোমায় সর্পে দংশন করেছে? একটিবার বলো, আমার সঙ্গে কথা বলো প্রভু, তুমি কথা বলো, একটিবারে কথা বলো না। ওগো, আমার কাছ থেকে তোমায় কেউ কেড়ে নিতে পারে না। তুমি একটিবারে কথা বলো, একটিবারে জানা না, জানা না প্রভু, তুমি জানা না। তুমি জানাই আমি কি করে বেঁচে থাকবো বলতে পারো? তোমায় ছাড়া যে আমি বেঁচে থাকতে পারবো না গো, একটিবারে জানা না। হে ভগবান, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম গো? কেন তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে দিলে? আমি কোন
কোনোদিনও তোমার কাছে কোনো অপরাধ করিনি ঠাকুর। হে বিধি, আমি কি অপরাধ করেছিলাম? কেন তুমি আমার কপালে এলি করে লিখেছিলে যে বাসর করে আমি আমার স্বামীকে হারিয়ে ফেলবো? স্বামী ছাড়াই আমি কি করে বেঁচে থাকবো? না, আমি তুমি ছাড়া বেঁচে থাকতে পাবো না গো। কেমন এই যে মুখ দিয়ে যেন রক্ত বেরিয়ে যায়। প্রভু, তুমি একটি বারে সারা দাও না গো, একটি বারে সারা দাও। হে ভগবান, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও না গো, ফিরিয়ে দাও। আমি কার এত বড় ক্ষতি করেছিলাম ঠাকুর? কে আমার এই শ্রীমন্দিরে সিঁদুর কেড়ে নিল? আমি কার ক্ষতি করেছিলাম? ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার? বিধবা জানে স্বামী, ওগো তুমি জানো না
বাসা জলে আমার স্বামী আরে বেঁচে নেই গো। এই পৃথিবীর সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে এখন। আমার স্বামী যে মরে গেছে গো। আরে কেউ রইল না পৃথিবীতে যে বেহুলা বলে ডাকে। ওগো ওগো ঠাকুর, তোমার কাছে আমি কি অপরাধ করেছিলাম? কেন তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে? ভগবান, তুমি যে আমার কপালে এত সুখ দিয়েছিলে গো, এই বাসর করে সব কলে সুখ কেড়ে নিলে। পারলাম না স্বামীকে ধরে রাখতে একটু নিচে, স্বামীকে আমি হারিয়ে ফেললাম। একটি বার উঠো না, আর কিছু সময় পরে নিশি প্রভাত হয়ে যাবে। বাবা মায়ের আসলে আমি কি কইব দেবো বলতে পারি। একটি বাড়ি ছাড়া না প্রভু, তুমি একটি বাড়ি ছাড়া না। একে এই নিশিরাত্রে আমি কি স্বপ্ন দেখলাম? কে যেন অদূর থেকে আমায় সেই স্বপ্ন দিয়ে গেল। চেউরি সনকা, আর নিশ্চিন্তই তুই ঘুমিয়ে থাকিস নে, একটিবার শুধু বাসর ঘরে ছুটে যা। সে বাসর ঘরে তোর প্রাণদিকে লক্ষ্মীদারকে রেখেছিলে, সে লক্ষ্মীদার যেন আর প্রাণে বেঁচে না। একে আমি কি সত্যি সত্যি এই স্বপ্ন দেখলাম? সত্যি যেন এই স্বপ্ন দেখে আমার এই পায়ের নিচ থেকে যেন মাটিগুলো এক এক করে সরে সরে যায়। মনে হয় স্বপ্ন দেখে মনে হয় আমার মস্তকে সে বজ্রপাত করে। না না, মনে বলছি আমার এই স্বপ্নের কথা সত্যি হবে। ওগো ওগো ঈশ্বর, ওগো ভগবান, একটিবার শুধু তুমি বলে দাও না, সত্যি সত্যি কি এই স্বপ্ন আমার হবে? আমার সেবক মাজার থেকে কি আমার প্রাণ থেকে লক্ষ্মীদারকে সত্যি সত্যি হারিয়ে গেছে? আমি সেই স্বপ্ন দেখে কিছুতে স্থির হয়ে থাকতে পারছি না। আমার স্বামীকেও আমি দেখতে পাচ্ছি না, স্বামী কোথায় গিয়েছে? আমার শুধু মনে পড়ে যায় আমার লক্ষ্মী নারায়ণের বৌমারই কথা। এই স্বপ্ন দেখে যেন আমার সেই ছয় পুত্রের কথা মনে পড়ে যায়। 6 পুত্রকে যে আমি হারিয়ে ফেলছিলাম, না জানি আমার এই পুত্র সত্যি সত্যি যেন আমার কাছ থেকে হারিয়ে যাবে না। আমি যে সন্তানে হারামা, আমার লক্ষ্মীদারকে আমি কোনোদিনের জন্য হারাতে চাই না। এই মুহূর্তে হন্তদন্ত করে ছুটে যাবো আমার লক্ষ্মীদারকে আর বৌমাকে দেখার জন্য বাসর ঘরে। ওরে লখাই, একটিবার শুধু মা মা বলে ডাক, যাবো আমি তোমাকে দেখতে লোহ বাসর ঘরে। দাঁড়াও সনকা, লখায় বলতে বলতে কোথায় ছুটে চলেছ? নিশি প্রভাত হতে এখন অনেকক্ষণ, কিন্তু তুমি পাগলিনী বেশি কোথায় ছুটে চলেছ? স্বামী গো, আজকে আর না গিয়ে আমি থাকতে পারছি না। যখনই আমি এই নিশ্চয়ই এমনই স্বপ্ন দেখলাম, এই স্বপ্ন দেখে যেন আমার পায়ের নিচ থেকে যেন এক এক করে মাটিগুলো সরিয়ে সরিয়ে যায়। স্বপ্ন সনকা, স্বপ্ন যেমনি ভাবে স্বপ্নের মতোই আসে, স্বপ্নের মতোই চলে যায়। ওগো, স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হয় না সনকা। তো তুমি হঠাৎ আজকে কি এমন স্বপ্ন দেখেছো?
আমি এমন কি স্বপ্ন দেখেছি জানো? এমনই সে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি আমি। হয়তো এই স্বপ্নের কথা যদি তোমার কাছে আমি একটিবারে প্রকাশ করি, হয়তো তুমিও সে স্বপ্নের কথা শুনে স্থির হয়ে থাকতে পারবে না। বলছো তুমি সনকা? আচ্ছা, এই স্বপ্নের কথা বলতে জানো মনে হয়েছে আমার মস্তকে সে বজ্রপাত হয়ে যায়। আচ্ছা, এমন এই স্বপ্ন গো, সে আমার লক্ষ্মী দ্বারকে বাসর ঘরে রেখেছে রে, সে লক্ষ্মী দ্বারকে রেখে পদ্মারে কালে নাগরিতে দংশনে করেছে। ভুল, তোমার স্বপ্ন ভুল ভেবে ভুলে যাচ্ছ কেন? দেবশীল বিশ্বকর্মাদের নির্মাণ করেছি নিচিত্র বাসর ঘর, ওখানে মনুষ্য তো দূরে থাক, তার চোরও প্রবেশ করতে পারবে না বাসর ঘর, যদি দেবশীল বিশ্বকর্মা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতক না করে। স্বামী, যখনই আমি লক্ষ্মীদারের স্বপ্ন দেখি, তখনই যেন আমার এক এক করে ছয়টি পুত্রের কথা মনে পড়ে যায় গো। আমি যে 6 পুত্র হারিয়ে ফেলছি, 6 পুত্র হারিয়ে দেওয়ার পর থেকে সনকা, আমি এই জগতের সন্তানে হারাবো হয়েছিলাম। আমি কি কোনোদিন চাই আমার লক্ষ্মীদারকে আমি হারিয়ে ফেলবো গো? সে তো আমিও চাই না সনকা, কিন্তু আজ লক্ষেন্দর বেহুলার ফুল সজ্জার রাত, আর পিতা মাতা হয়ে আমরা যদি সেখানে যাই, যদি কোনো চম্পকনগরে প্রজাবর্গ আমাদের দেখে ফেলে, ওকে আমাদের ধিক্কার দেবে, বলবে পিতা মাতা হয়ে সন্তানদের ফুল সজ্জা রাইতে গেছে তাদের কাছে। যেও না শোনো। আমি বলছিলাম কি, আমরা তো গিয়ে বাসরে প্রবেশ করব না, শুধু বাসরের বাইরে গিয়ে বৌমার সঙ্গে লক্ষ্মীনারের সঙ্গে কয়েকটি কথা বলে আবার না হলে ফিরে চলে আসবো। তুমি বলছো সন্তানের জন্য আমার মন বড় বেকুল হয়ে পড়েছে সনকা, তুমি যখন চাইছো চলো, কিন্তু সাবধান, বাসরের বাহির থেকে লক্ষেন্দর বৌমার সঙ্গে কথা বলবো, বাসরের ভেতরে ঢোকার চেষ্টা কিন্তু তুমি করবে না। না গো, আমি এই বাসরে প্রবেশ করব না। আমি তোমায় কথা দিচ্ছি, বেশ, শুধু বাইরে গিয়ে লক্ষ্মীনারের সঙ্গে বৌমার সঙ্গে কথা বলবো। এসো চলো এসো আমার সঙ্গে সনকা। ওগো, একটিবার সাড়া দাও না প্রভু। নিশি প্রভাত হয়ে গেলে বাবা মায়েরা চলে আসবে এই বাসর করে। আমি বাবাকে কথা দিয়েছি নিশি প্রভাত হয়ে গেলে তোমাকে বাবার হস্তে তুলে দেব, কিন্তু তুমি যদি এভাবে নীরব হয়ে থেকো, বলো না নিশি প্রভাত হয়ে গেলে তোমার এই মৃত দেহটা তুলে দেব না, আমি আমার নিজের প্রাণ খানা। একটিবার কথা বলো না গো। ওই শোনো, তোমাকে বলেছিলাম না শেখারেরা যেমনি ভাবে কষ্টি পাথর দিয়ে সোনাকে যাচাই করে নাই, আমি আমার পুত্র বধূকে যাচাই করে এনেছি। বৌমাকে বলেছিলাম, বৌমা আজকের নিশিটা তোমার জীবনে এক ভয়ঙ্কর নিশি, তাই আমি চাই সারা নিশি তোমরা বাসর ঘরে জেগে থাকবে। তাই বলে সারা নিশি দেখো বৌমা লক্ষিন্দরের সঙ্গে কত সুন্দরভাবে কথা বলে বলে সারা নিশি পার করে দিচ্ছে। স্বামী, আচ্ছা এই বাসরের ঘরে নিয়ে এসে তুমি বৌমার মুখে কথা শুনতে পাচ্ছ, লক্ষ্মীনারের সঙ্গে কথা বলছে বৌমা? না গো না, বৌমা যেন লক্ষ্মীনারের সঙ্গে কথা বলেন, আমি তো শুনতে পাচ্ছি। বৌমা যেন বাসরের ঘরে ডুকরে ডুকরে কাঁদছে, আরে সেই কান্নার রোলগুলোই যেন আমাদের কান্নে পড়ে ভেসে আসছে। একটিবার শুধু তুমি ভালো করে তুমি শ্রবণ করো তো। সনকা, আমারও তাই মনে হলো বৌমার আদো আদো কণ্ঠ সরু যেন ভেসে আসে আমার করোনা পাহাড়ে, কিন্তু কিসের জন্য? কেন বৌমা বাসর ঘরে কান্না করবে? বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর, বাবা, সঙ্গে তোমার শাশুড়ি মাও এসেছে। আপনারা চলে এসেছেন, নিশ্চয়ই নিশি প্রভাত হয়ে গেছে বাবা। না বৌমা, এখনো নিশি প্রবাদ হয়নি, বাসরের ভিতরে ঢুকে আছে তো, বাইরের অনুভবটা তুমি এখনো বুঝতে পারোনি। বাবা,
আর কিছুক্ষণ বাদে পূর্ব আকাশে হয়তো সূর্য উদিত হবে। বিহারাগণ চলে এসেছে হয়তো মাঝপথে পালকি নিয়ে। কিন্তু পিতা মাতার মন তো আমরা নিজেকে ধরে রাখতে পারছি না, যার জন্য চলে এসেছি। তুমি একবার দরজাখানা খুলে দাও তো বৌমা। না বাবা, আমি যে এই বাসরের দরজাখানা খুলে দিতে পারবো না। বৌমা শোনো কা, ওগো বৌমা আমার মুখের উপরে বলছে বাসরের দরজা খুলতে পারবে না। ওগো, সন্তানদের বিবাহ দিলে সন্তানরাও কি মা বাবার কাছে পর হয়ে যায়? যে লক্ষেন্দর আমার কথা শুনলে লক্ষেন্দর ছুটে এসে আমার ভক্ষ মাঝে জড়িয়ে ধরে বাবা বাবা বলে ডাকতো, সে লক্ষেন্দরও আজকে আমার সঙ্গে সাড়া দিল না, আমার সঙ্গে কথা বলল না। সত্যি গো, সত্যি আজকে বৌমা আমাদের কাছে পর হয়ে গেছে, যার জন্য এই বাসরের দরজা খুললেন। তুমি একটু বৌমাকে বুঝিয়ে বলো তো শোনা। বেশ গো, আমি এই মুহূর্তে বৌমাকে বুঝিয়ে বলবো। কথাই বলে না যে নারীর ব্যথা নারীরাই বোঝে, নারী ছাড়া সে কেউ নারীর ব্যথা বুঝবে না। এই মুহূর্তে বৌমাকে আমি বুঝিয়ে বলবো। বৌমা, মা, তুমি অমন করে কেন তোমার শ্বশুর বাবাকে বলছো? একটি বার শুধু বাসরের দ্বারখানি তুমি খুলে দাও না মা। না মা, আমি এই বাসর ঘরের দরজাখানা খুলে দিতে পারবো না গো। তাছাড়াও যদি সত্য এই বাসর ঘরের দরজাখানা আমায় খুলে দিতেই হয়, বাবাকে যে আমার সঙ্গে ৩০০ অঙ্গীকার করতে হয়। এত স্বার্থপর তুমি, এতই স্বার্থপর। আমাদের অবর্তমানে তোমরা ছাড়া তো আমার চম্পকনগরে আর কেউ নেই। শোনকা, বলে দাও বৌমাকে, বলে দাও আমি সত্যতায় আবদ্ধ হতে বাধ্য নই। বৌমা, আজকে অমন করে কেন তোমার শ্বশুর বাবাকে ৩০০ অঙ্গীকার করতে বলছে? তুমি কেন তুমি বাসরের দরজাখানি খুলে দিতে পারবে না? সত্য ছাড়া যে এই বাসর ঘরের দরজাখানা আমি খুলে দিতে পারবো না মা। বৌমা, জীবনে কখনো কোনোদিনও কারো কাতে মাথা নত করিনি। এই প্রথমবার তোমার কাছে আমি মাথা নত করব। বেশ, শুধুমাত্র লক্ষেন্দর তোমাকে দেখার জন্য আমি তোমার সঙ্গে সত্যতায় আবদ্ধ হব। বলো তোমার কাছে এমন কি সত্যতা রয়েছে? আপনি শুধু বাসনের বাইরে থেকে আমায় কথা দিন বাবা। এই নিশ্চয়ই প্রমাদ হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেবো আপনি আমার হস্তে তুলে দেবেন। ধর্মকে সাক্ষী রেখে কথা দিলাম বৌমা, নিশ্চিত প্রবাদ হলে তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি হাস্য বদলে তোমায় তাই দান করবো। আপনি যখন কথা দিয়েছেন বাবা, আমি এই মুহূর্তে এই বাসনের দরজাখানা খুলে দেবো গো। খুলে দাও বৌমা, খুলে দিলাম মা, খুলে দাও। খুলে দিলাম এই বাসন। বৌমা, আরে হতভাগী, কি হয়েছে তোর? অমন করে কেন তুই বাসর করে কাটছিস? খাদা ছাড়া যে আমার জীবনে আর কিছু নেই মা। কেন বৌমা? আমি যেন এই বাসর করে সব কিছু হারিয়ে ফেলেছি বাবা। বৌমা, আমার এই স্বামী যে আমার সঙ্গে আর কথাই বলছে না। কি কথা বলছো তুমি? লক্ষেন্দর তোমার সঙ্গে কথা বলছে না বলে তুমি পাগলিনী হয়ে গেছো? পাগল মেয়ে আমার, লক্ষেন্দর কথা বলছে না বলে তুমি পাগল হয়ে গেছো। শোনো গো, ডাকো ডাকো লক্ষেন্দরকে, যার হাত ধরে জন্মদাতা পিতা মাতার হাত ছেড়ে আমাদের প্রাসাদে এসেছে, সে লক্ষেন্দর নাকি বাসর ঘরে বৌমার সঙ্গে কথা বলছে না। ডাকো তাকে, আমি তাকে উচিত শিক্ষা দিতে চাই। এই মুহূর্তে লক্ষ্মীনারকে আমি ডাকবো। লক্ষ্মীনার হচ্ছে আমার সে অভিমান পুত্র। তো বৌমার সঙ্গে অভিমান করেছে বলে যার জন্য বৌমা সে বাসর ঘরে ডুকরে ডুকরে কাটছে। আমি লক্ষ্মীনারের গল্প ধারিণী মা এসেছি। এই মুহূর্তে লক্ষ্মীনার আমি মান ভেঙে দেব। নিশ্চয়ই লক্ষ্মীনার আমায় এসে মা বলে ডাকবে। লক্ষ্মীনার নিশ্চয়ই আবার এসে বৌমার সঙ্গে কথা বলবে। লাখাই, এই লাখাই, একটি বার এসে তুই চেয়ে দেখ বাবা,
তোর গর্ভধারিণী মা এসেছে, এসেছে তোর জন্মদাতা পিতা। এই অমন করে কেন আছিস তুই? অমন করে কেন কথা বলছিস না বৌমার সঙ্গে? লাখাই লাখাই কথা বল না, একটি বার তোর গর্ভধারিণী মায়ের সঙ্গে কথা বল, বৌমার সঙ্গে কথা বল। লাখাই লাখাই বলবে না সনকা? লাখাই লক্ষিন্দর তোমার সঙ্গে কথা বলবে না? তুমি জানো না অভিমানী পুত্র অভিমান আমার সঙ্গে করেছে, কারণ স্বার্থ পরের মতো প্রাসাদে না নিয়ে সাঁওতালে ভুদরে হ্যালো সনকা, বলো গো, লক্ষিন্দর আমার উপরে অভিমান করেছি কেন জানো? কেন গো? স্বার্থপরের মতো লক্ষেন্দরকে প্রাসাদে না নিয়ে গিয়ে তাকে রেখে গিয়েছি আমি সাঁওতালে ভদ্রে লহবাসরে ঘরে। দেখো এই মুহূর্তে লক্ষেন্দরে আমি মান ভাঙাবো। লখাই এ লখাই, কথা বল পুত্র, ওরে কথা বল। তোর জন্য তোর গর্ভধারিণী জননী রেখে দেখছি আমি লক্ষিন্দরের সোনার মতো অঙ্গ যেন নীল বর্ণ হয়ে গেছে, লক্ষিন্দরের সারা শরীর যেন শীতল হয়ে গেছে, লক্ষিন্দরের মুখ থেকে যেন গরল বইছে। কি হয়েছে বাবা, কি হয়েছে লক্ষিন্দরে? বাবা, আমার স্বামী আর কোনোদিনও কথা বলবে না। তার মানে আমার স্বামীকে যে ওই পদ্মার কালিয়ে নাগিনী দংশন করেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কেন আমার মস্তকে প্রশ্নঘাত করলে না ঠাকুর? কথা বল না পুত্র, ওরে কথা বল লোকাই, কথা বল। তোকে নিয়ে কত স্বপ্ন আমার ছিল, দেখতে দেখতেছি বয়সটা যেন আমার অবসরের দিকে। ওরে ভেবেছিলাম শেষের দিনে শ্মশান যাত্রায় তোর কাঁধে চড়ে তুই আমায় নিয়ে যাবি শ্মশান যাত্রা, কিন্তু আজ তুই আমার মুখ আগ্নি না করে তুই আমার বুকে আগুন চালিয়ে দে। এই লোকটাই একেবারে ডাকছি, তবু কেন কথা বলিস না বাবা? যে মা তোকে হাত ধরে হাঁটতে শিখিয়েছিল, যে মা তোকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারতো না, যে মাকে ছাড়া তুই কখনো থাকতে পারিস না, যতক্ষণ থেকে আমি তোকে না খাওয়াই দিতাম, কখনো তুই আমায় ছেড়ে খাদিস না। তুই কেন কেন তুই কথা বলিস না? দেখো না সরকা, দেখো না আমাদের লক্ষিন্দর শীতল করে নিত্যায় মগ্ন হয়ে গেছে। ওগো আমাদের গান লক্ষিন্দর আর শুনতে পাবে না, তার দুই কান যে বধির হয়ে গেছে। লাখাই, একটি শুধু মা বলে ডাক না লাখাই। মা বলে ডাকলে যে আমার এই জীবনটুকু যে বড় শীতল হয়ে যাবে রে লাখাই। একবারে মা বলিয়া ডাকি রে লাখা, আয় রে মায়ের কোলে। একবারে মা বলিয়া
রে লাগা মাই উলে তোনা একবারে মা বলিয়া ডাকি রে আইরে সোনা কুলে তুই যে আমার মানি রত তুই যে বাদশা মা বলিয়া ডাকি রে লাখা আইরে সোনা কুলে লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে আমি যদি এমনি ভাবে লক্ষিন্দর সাথে ও দূর হইতে হাসে হাসবে আর বলবে রোহিত সাহার পুত্র শোকে কাতর হয়ে গেছে, এবার চাঁদ লুটিয়ে পড়তে আমার পায়ে, কিন্তু না, আমি কখনো সন্তানের শোকে কাতর হব না। লক্ষিন্দর মারা গেছে, আপদ বিদায় হয়েছে, ভাই লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে সবাই আনন্দ করো। ভালো নাচের বানিয়া চাঁদ আচ্ছা লখাই মারা গিয়েছে বলে আমি লখাই লখাই বলে কাঁদছি বাসর ঘরে, আর তুমি এই বাসর ঘরে তুমি মনের আনন্দে গান গাইছো, তুমি নাচতো, তুমি কি পাষাণ হয়ে গেছো?
লক্ষিন্দর প্রাণে মারা গেছে, আজ হইতে রাক্ষসীর সঙ্গে আমার সংগ্রাম সমাপ্ত। স্বামী, তোমার এই হৃদয়ে কি কোনো মায়া মমতা কিচ্ছু নেই? আমার কাছে কোনো মায়া মমতা কিছুই নেই। লক্ষেন্দর প্রাণে মারা গেছে, আপদ বিদায় হয়েছে। স্বামী, তুমি যখন আমার লক্ষ্মীদারের জন্য সে বৌমা দেখে আসো, আমায় নিয়ে এসে বলেছিলে সনকা, আমার সে কনিষ্ঠ পুত্র লক্ষ্মীদারের জন্য আমি সতী ঘরের সতী কন্যা আমি দেখে এসেছি। আমায় যে তুমি গর্ব করে বললে যে আমি সেই সতী ঘরের সতী কন্যা নিয়েছি আমার চম্পলা রাজপ্রাসাদে, তবে কোথায় সতী, কোথায় তোমার বৌমা সতী গো? যদি অপর ঘরের মেয়ে নিয়ে আসতে তুমি, তাহলে লক্ষ্মীদারে বাস্ত হওয়ার সে বছর 6 মাস, আরে 5 মাইনার মেয়ে দিয়ে হয়ে গেল লক্ষ্মীদার আমার বছরে বিনা। নিজের ভাগ্যের দোষ অপরের কাঁধে তুলে দিও না। আমাদের ভাগ্যটা তো তাই, নইলে কি এমনি ভাবে সন্তানের সঙ্গে বৃদ্ধা বয়সেও আমাকে চোখের জল ফেলতে হয় সনকা। স্বামী, লক্ষ্মীদার আবার সে আমাকে মা বলে ডাকবে, আবারই তোমাকে বাবা বাবা বলে ডাকবে। তবে আজকে দিনে তোমাকে একটি কাজ করতে হবে স্বামী। সনকা, এতদিনে ধরে এই চম্পলা রাজপ্রাসাদে ছিলাম আমি, তবে কোনোদিনই আমি তোমাকে কোনো কথা বলিনি। আজকে দিনে যে কাজটি তোমাকে করতে বলছি, আজকে দিনে তুমি এই কাজটুকু করবে না? বলো না, বলো। সনকা, আমাদের মৃত লক্ষিন্দর আমাদের সঙ্গে কথা বলতে, আমাদের মৃত লক্ষিন্দর আমায় বাবা বলে ডাকবে, তোমায় মা বলে ডাকবে। হ্যাঁ গো, বিনিময়ে আমায় কাজ করতে হবে। আবার কি কাজ করতে হবে সনকা? আজকে দিনে তোমাকে কি দেবী পুজো করতে হবে গো। দেবী পুজো? দেবীর চরণে পুষ্প না দিলে তো আমি আগ্রাহ্য জল গ্রহণ করি না সনকা। তুমি আজ কোন দেবীর পুজো করতে বলছো আমাকে? ওগো, এই দেবীর নাম বললে নিশ্চয়ই তুমি এই দেবীর জন্য পুষ্পাঞ্জলি দিবে। দেব সনকা, তুমি শুধু দেবীর নামটুকু বলো, আমি সেই দেবীকে পুজো করব। ওগো, দেবীর নাম হচ্ছে চতুর্ভুজা নয়নি মা মনসা। লক্ষিন্দ্র প্রাণ ভিক্ষার জন্য ওই রাক্ষসের পুজো করতে হবে বলছো? এবার তুমি আমার সনকা, নইলে এই মুহূর্তে তোমার ঝুমর টেনে ছিঁড়ে কুকুর শিগালকে দিয়ে খাওয়াতাম। বের হয়ে যাও, এই মুহূর্তে বাসর ঘর পরিত্যাগ করো। না, না, আমি কিছুতে বাসঘর পরিত্যাগ করতে পারবো না। সে লক্ষ্মীদারকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমার এ বক্ষ সুদাবানে করে লক্ষ্মীদারকে আমি বড় করেছিলাম। আজ লক্ষ্মীদার আমায় ছেড়ে চলে গেছে বলে তুমি আমায় বাসর ঘর থেকে চলে যেতে বলছো? যেতে বলছি। ওই রাক্ষসী নাম মুখে উচ্চারণ করেছ বলে এই মুহূর্তে বাসর ঘরে পরিত্যাগ করো। ওগো, আমার লক্ষ্মীদারকে শেষবারের মতো আরেকটি বারে শুধু আমাকে সাক্ষাৎ দর্শন করতে দাও না। ওই রাক্ষসী নাম মুখে উচ্চারণ করেছ, তুমি অপবিত্র হয়ে গেছো সনকা। আর অপবিত্র শরীরে আমার মৃত লক্ষিন্দরকে তুমি স্পর্শ করবে না। এই মুহূর্তে তুমি যদি বাসর ঘর পরিত্যাগ না করো, নিশি প্রভাত হলেই তুমি আমার মৃত মুখ দর্শন করবে। ওগো ভগবান, আমি কি কথা আমি শুনে করলাম?
আমি যদি এই বাসর ঘর থেকে না বের হই, আমার স্বামীর আমি মরা মুখ দর্শন করব। না 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 না, আমি কোনোদিনের জন্য আমার স্বামীর আমি মরা মুখে দর্শন করতে চাই না। আমার স্বামী যদি আমায় ছেড়ে সারা জীবনের মতো চলে যায়, তাহলে কে নিয়ে বাঁচবো আমার এই চম্পকি নগরে? চলে যাবো গো, চলেই যাবো ওই বাসর ঘর থেকে। লক্ষ্মীদারকে ছোঁয়ার মতো যখন আমার আর কোনো অধিকারই নেই, আমার দুই নয়ন ছেড়ে যাবে, আমি শুধু লক্ষ্মীদার বলতে বলতে চলে যাব। নিশ্চয়ই আমার ডাকে লক্ষ্মীদারের কথা বলবে, লক্ষায় লক্ষায়। আমার সনকাকে আমি তাড়িয়ে দিলাম। দেখো ওগো সমাজের লোক, দেখো পিতা মাতার কামনা সন্তানদের মুখে, সন্তানদের হাতে মুখ আগ্নি করে। আর আমি এমনও পিতা, ছয়টা সন্তানের পরে লক্ষিন্দরকে বাবা বাবা তোমার হাতে লক্ষিন্দরকে তুলে দিয়েছিলাম। তোমাকে বলেছিলাম একটা মাত্র নিশি, যাক আমার ভাগ্যেই তাই ছিল। তোমাকে কেন দোষারোপ করবো বৌমা? লক্ষিন্দরকে তোমার হাতে তুলে দিয়ে বলেছিলাম বৌমা একটা মাত্র নিশি জেগে থাকবে, সকাল হলে স্বর্ণ দোলাতে আমি লক্ষিন্দর তোমাকে আমার প্রাসাদে নিয়ে যাব। কিন্তু লক্ষিন্দরের কপালে যে বাঁশের দোলা, এ আমি কখনো ভাবতে পারিনি বৌমা। তাই লক্ষিন্দরকে তুমি আমার হাতে তুলে দাও। এই মুহূর্তে লক্ষিন্দরকে নিয়ে যাব আমি গুঞ্জরিয়ার মহাশ্মশানে। লক্ষিন্দরের সোনার মতঙ্গ আমি পুরে ছাই করে দিতে চাই। ও শ্বশুর বাবা গো, ও আমার স্বামী কেন পুরা বেনাগুনে। আমার সন্তানকে তুলসী তলায় নিয়ে যাও, সারা শরীর তার চোখে ছিটিয়ে দাও। ও গো হস্তি ধনি পাই পনি বাবা বলি যে আপনারে মৃত স্বামী। ও গো বাবা ভিক্ষে দিনা মানে হ্যাঁ বাবা, আমার মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন গো। কি করবে আমার মৃত লক্ষিন্দরকে নিয়ে? ও গো মৃত স্বামী বক্ষে লয়ে বাবা ভাসি বসা করে ভাসিতে ভাসিতে বাবা যাব দেব। সত্যি বাবা, আমার মৃত স্বামীকে বক্ষে লয়ে ওমরারে সাগর জলে ভাসতে ভাসতে যাবো আমি দেবতা নগরে। দেবতা নগরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো গো বাবা। আমি কি অপরাধ করেছিলাম তাদের কাছে যে আমার এই স্বামীকে তারা কেড়ে নিল? এই স্বামীর প্রাণ ফিরে নিয়ে আবার যে ফিরে আসবো বাবা। প্রতিভ্রম হয়েছে বৌমা, প্রতিভ্রম হয়েছে তোমার। লক্ষিন্দরের প্রাণে মারা গেছে বলে লক্ষিন্দরের সঙ্গে প্রতিভ্রম হয়েছে তোমার।
একটা কথা জেনে রাখো, কেউ যদি একবার প্রাণে মারা যায় আর সে কখনো ফিরে আসে না, দেখাতে পারবে এই কঠিন পৃথিবীর বুকে যে একবার প্রাণে মারা গেছে সে আর প্রাণ ফিরে পেয়েছে। পেয়েছি বাবা। সতী সাবিত্রী কি করে তাহলে তার স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল? সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। বাবা, সতী সাবিত্রী নিজের সততার গুণে পেয়েছিল সম্মান, ধর্মরাজের সঙ্গে বাঘ যুদ্ধ করে পেয়েছিল সত্যবান। কিন্তু তুমি যে তার মতো হতে পারবে না বৌমা। বাবা, একটিবার যদি দেবতানগরে যেতে পারি ঠিক আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারবো গো, আমি পারবো বাবা। বৌমা, মায়ার জালে বড় কঠিন। তুমি যখন আমার সন্তানের মায়ার জালে পড়ে গেছো, আমার লক্ষিন্দরকে তুমি সত্যই পেতে চাও। লক্ষিন্দরকে পেতে হলে তোমার অঙ্গে যত রয়েছে অষ্টলঙ্কার এক এক করে সমস্ত কিছু তোমায় খুলে দিয়ে যেতে হবে। বাবা, হ্যাঁ, আপনি আমার এই অলঙ্কারগুলো চাইছেন, এগুলো আমি মন থেকে অনেক আগেই পরিত্যাগ করে দিয়েছি। কারণ যে নারীর স্বামী নেই সেই নারীকে আর কোনো অলঙ্কারে মানায় না। আপনি যখন চাইছেন বাবা, আমি না ওই এক এক করে সমস্ত অলঙ্কার আপনাকে খুলে দিই। ওই আমার অষ্টয়লঙ্কার লহ শ্বশুরি বা ওই আমার অষ্টয়লঙ্কার লহ শ্বশুরি বা এই চম্পলারো এই গন্ধে দিও আবাগিনী বেকুলার মায়া ভুলো। আমার গলা মালা লহ শ্বশুর মা আমাগো। ও কি বাবা এই কমলারো স্বর্ণকার দিও আবাগিনী বেকুলার মায়া ভুলো। বাবা, আমি এক এক করে সমস্ত অলংকার খুলে দিয়েছি গো। পরিধান করে থাকবার মতো অলংকার আমার কাছে আর নেই। আমি অলঙ্কারগুলো চেয়েছি আর তুমি সমস্ত কিছু খুলে ফেলেছো বৌমা। বাবা, ওই অলঙ্কারগুলো যখন তোমার অঙ্গে ছিল দেখে মনে হচ্ছিল আমার চম্পকনগরের
রাজলক্ষ্মী আর অলঙ্কারগুলো খুলে মনে হচ্ছে তুমি আমার চম্পক নগরের পাগলিনী। সত্যি বাবা, নারীরা যখন স্বামীকে হারিয়ে ফেলে পাগলিনী ছাড়া আর কিছু হতে পারে না বাবা। আমায় তো পাগলিনী হতেই হবে। বৌমা, অলঙ্কার খুলে ফেলেছ সত্য, কিন্তু তুমি এখনো বুঝতে পারছো না তোমার অঙ্গে এখনো বহু মূল্যবান এক অলঙ্কার রয়েছে। সত্যই যদি তুমি লক্ষেন্দরকে পেতে চাও, এই মুহূর্তে খুলে দাও, খুলে দাও তোমার অঙ্গের অগ্নিবাষ্ট লাল রঙের শাড়ি। বাবা, আপনি এত পাষাণ হয়ে গেছেন। শুনেছি পাষাণে মাথা ঢুকলে নাকি পাষাণে গলে যায়। আর আজকে দিনে আপনি এত পাষাণ হয়েছেন যে আমার পরনের শাড়িটুকু খুলে নিতে চাইছেন। আমি যদি আপনার মেয়ে হতাম বাবা, পারতেন নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে। বৌমা, তুমি এত খারাপ মনে করলে আমাকে? তুমি একটু আগে বললে না আমার মৃত সন্তানকে নিয়ে তুমি দেবতা নগরে যেতে চাও, কিন্তু ভগবান দর্শনে যেতে হলে এক মনে এক ধ্যানে যেতে হবে। আর যতক্ষণ পর্যন্ত তোমার অঙ্গে ওই লাল রঙের অগ্নিবাষ্ট শাড়ি থাকবে, তুমি যে ভগবান দর্শনে যেতে পারবে না বৌমা। কারণ ওই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। সাগর চলে ভাসবে, কাম কামনা বিষয়ে বাসনা সমস্ত কিছু তোমায় পিছন থেকে টেনে ধরবে, তুমি সেটাই পৌঁছতে পারবে না বৌমা। যার জন্য আমাদের সনাতন নীতি রয়েছে, কারোর স্বামী মারা গেলে সে বিধবা। আর আমি তোমাকে এক ধবল বস্ত্র দেব, যেটা থাকবে শান্তির প্রতীক। বেশ বাবা, আপনাকে আমি কথা দিলাম বাবা, স্বামীকে নিয়ে সাগর জলে ভেসে যাবার পূর্বে আপনার হস্তে আমি এই অগ্নিপষ্টের শাড়ি তুলে দিয়ে তবে আমি ভেসে যাব। বৌমা, আমি তোমাকে এখনো বলছি, এখনো ঘরে তোমার ছয়টা দিদি রয়েছে বিধবা, তুমি থেকে যাও বৌমা। না বাবা, সন্তান যখন আমার কপালে নেই, আমি তোমাকে যেতে দেবো না বৌমা। না গো, আমি আর থাকতে পারবো না গো বাবা। কারণ এই চম্পলা নগরে যদি আমি থাকি, চারে বাড়ি যাবো বাবা, তারে হবো ভারী। এই পাড়ার লোককে যে মন্দ করে বলবে কাছে চলে রানি, তখন যে আমি সে কথাগুলো সহ্য করতে পারবো না গো বাবা। তোমার সঙ্গে তোমার তর্ক যুদ্ধই যেন আমি পরাজিত বৌমা। আমি চাই না যে তোমার লক্ষ্য ভ্রষ্ট হোক, কিন্তু বৌমা বাবা, তুমি যে আমার সন্তানকে নিয়ে সাগর জলে ভাসবে, এই সাগর জলে ভাসতে গেলে কোনো কিছু অবলম্বন করতে হবে। তা সত্যি গো। তাই আপনি আমার পঞ্চম কদলীর বৃক্ষের মান্দাস আর শলার মন্দুস তৈরি করে দিবেন, যাকে অবলম্বন করে আমি সাগরে চলে ভেসে হলো না, হলো না বৌমা, তোমার ভাষা হলো না সাগর চলে। আমি দিতে পারবো না তোমাকে কদলের বৃক্ষ, কেন জানো? কেন বাবা? একদিনে গিয়েছিলাম চত্বরিঙ্গা নিয়ে বাণিজ্য করা ফেরার পথে ওই কালীগঙ্গার চলে আমার আগে করে চত্বরিঙ্গা চলে যাই। এসেছিলাম কঠিন কালীগঙ্গার জলে, নিজের প্রাণ ভিক্ষার জন্য চিৎকার করে বলেছিলাম, ওগো বাঁচাও, কে কোথায় আছো, আমায় বাঁচাও। সেদিন আমার প্রাণ ভিক্ষে দেওয়ার জন্য কেউ আমার পাশে ছুটে আসেনি, এসেছিল ওই ছোট্ট কদলের বৃক্ষ। তাই কদলের বৃক্ষকে আমি মূল্যহীন করতে চাই না বৌমা। সত্যই যদি তুমি আমার কাছ থেকে কদলের বৃক্ষ চাও, তোমাকে আমার কাছ থেকে কদলের বৃক্ষ ক্রয় করে নিতে হবে। কিন্তু দেবার মতো মূল্য তো আমার কাছে নেই। কিভাবে আপনার ওই কদলের বৃক্ষকে আমি ক্রয় করে নেবো বাবা? ভেবে নাও, একদিকে মৃত লক্ষিন্দর, অপর দিকে কদলের বৃক্ষ। এবার তুমি কি করবে, তোমার কাছে সিদ্ধান্ত। বাবা, আপনি আমায় কিছু সময় বিক্রি দেবেন, সেখান থেকে হোক না কেন কদলী বৃক্ষের মূল্যায়নে আমি আপনার হস্তে তুলে দেবো। বৌমা, বেশ, আমি তোমাকে সেই সময়টুকু ভিক্ষে দিলাম, সেই সময়ও ভিক্ষে দিলাম। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাব, চেয়েছিলাম শ্বশুর ঠাকুরের কাছে কদলের বৃক্ষের মান্দাজ, কিন্তু এই মান্দাজখানা নিতে গেলে
কদলির বৃক্ষের মূল্য দিতে হবে, দেবার মতো মূল্য আমার কাছে নেই গো। ওগো চম্পলানগরের বাবা মায়না, আজ আমার এই বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না গো। আপনারা যদি ভিক্ষে দেন হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো মা। আপনারা আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা
এই বাবা মাই যেন ভালো। আজ বিপদে পড়েছি বলে সকলে আমায় ভিক্ষে দিয়েছে গো। তাই ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, যে বাবা মায়েরা আমার এই বিপদের দিনে আমায় ভিক্ষে দিয়েছে গো, ওই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়। বৌমা, তুমি আমার কাছ থেকে সময় ভিক্ষে চেয়েছিলে, করে আনতে পেরেছ? আমি যে কদলি বৃক্ষের মূল্য এনেছি বাবা। তুই দেখি তুমি এতগুলো করে কথাই পেলে বৌমা? আপনার কাছে যে কিছু সময় ভিক্ষে চেয়েছিলাম, সেই সময়ের মধ্যে সারা চম্পালানগর ভিক্ষে করে এনেছি বাবা। আমার মৃত লক্ষিন্দরের জন্য তুমি শেষ পর্যন্ত ভিক্ষে পর্যন্ত করেছ। আমি আর তোমাকে আগলে রাখতে চাই না বৌমা, পিছন থেকে আর তোমাকে আমি ডাকতে চাই না। এ নাও, যাকে এতদিন আমার বক্ষ মাঝে আগলে রেখেছিলাম, আমি তাকে তোমার হাতে তুলে দিলাম বৌমা। কিন্তু সাগর চলে ভাসবে, সত্য কথা বলবে, সত্য পথে চলবে। একটা কথা মনে রেখো, সতীর দেবতাপতি জীবনের সার ভাবে বুঝিতে আসলাম চরণতা। প্রতিধ্যান প্রতিজ্ঞান প্রতি যে দেবতা, নারীর জাতি প্রদীপ পেলে কেমনি হবে প্রদীপতা। এ নাও বাবা, আমার মৃত সন্তানকে আমি তোমার হাতে তুলে দিলাম। বিদায় বাবা, বিদায় হোক। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কো। মনে হয় আজ আপনার কাছে যে বিদায় নিয়ে যাচ্ছে, এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায় গো। আমার শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যা, আমি চলে যা। বিদায় বাবা, বিদায়।
চলে গেল বৌমা আমার মৃত সন্তান লক্ষিন্দরকে নিয়ে সাগর চলে। হে পরম পুরুষ ভোলানাথ, হে ঈশ্বর, আমি যদি কোনোদিন কোনো পূর্ণ করে থাকি, আমার পূর্ণের ফল আমার বৌমার মস্তকে দিও। আমার বৌমা যে লক্ষ্যে পৌঁছাতে চাইছে সে যেন লক্ষ্য ভ্রষ্ট না হয়, সে যেন ফিরে নিয়ে আসতে পারে আমার লক্ষিন্দরকে।